ভাইটা মনে হইতেছে মেয়েও মানাইছে, এই রমজান মাসে আবার কে ডাইলো। শোন পারুল, তোর বড় আপা আসছে, এই রুমে ওরাই থাকবো, তাহলে আমি কই থাকবো? তুই আমাকে বসার ঘরে যে ছোট খাটটা আছে ওইটা থাকবি। প্রতিবার আইবো আর আমার রুম থেকে আমার বিদায় করবো। এই রমজানের ভিতরে আসার কি কোনো দরকার ছিল? কিরে পারুল, কেমন আছিস? আসি ভালো। এই রমজানের দিনে কেউ বেড়াইতে আসে নাকি? আরে বাপের বাড়ি আওয়ানের আবার সময় আছে নাকি? তোমার বাপের বাড়ি আর আমি তো এবারের কাজের বুয়া। আইলি আমারে দিয়ে সব করাইবো আর আমার রুম দিয়ে বিদায় করবো। শোনে যে দাঁড়ায় না থেকে তোর দুলাভাইয়ের হাতে একটা বড় ব্যাগ আছে, ওইটা নিয়ে আয় তো। শুরু হয়ে গেছে। আবে সালি, কি খবর? এই ডাকটা একটু ভালোভাবে দেওয়া যায় না? আবে সালি, রাগ করো কেন? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র শালি। আচ্ছা শোনেন, আমার অনেক কাজ আছে। আচ্ছা যাও যাও, ভালো করে চিংড়ি মাছের মালাইকারি কইরো, তোমার হাতের চিংড়ি মাছ আমার ভালো লাগে। রোজা রমজানের দিন রোজা টোজা রাখেন না নাকি? শ্বশুর বাড়ি এসে তো ভুলেই গেছিলাম যে রমজানের সময়। হয় এটাই তো বলবেন। পুনঃ ভালো করে ইফতারি আইটেম গুলো বানাইও। মন্ডাই যা চাইতেছে। বেগুনি গুলা বেশি করে বানাস, তোরা ভাইয়া আবার এগুলা খাইতে পছন্দ করে। আর পেঁয়াজ উতে বেশি করে পেঁয়াজ দিস। কারেন্টটাও চলে গেছে, তোর দুলাভাইয়ের একটু বাতাস করে দিয়ে তো। জামাই তোর আমি বাতাস করবো কেন? তুই একটা মাত্র শালি, তাই? ও তো না। শ্বশুর বাড়িতে শালিরাই সবকিছু করে। আর আমার শ্বশুর বাড়িতে কেটা করবো? এত তর্ক করিস, তোরে কোন বাড়ি নিব? তোরে যখন নিতে পারছে আমারেও নিব। এত কথা না বইলা কাজের কাজগুলা কর। আমি এখন যে ঘুমামো। এই সময় ঘুমাবি কি লেগা? তোমার ঘুমাতো তো আর সারা রাত ঘুমানো শান্তি আমার হইব না। কেন, তোর শান্তি আবার কই গেল? আমার সাজানো গোছানো রুমটারে তাই সে দখল করো, আর আমার তো থাউন লাগে মেঝেতে। শুনছি মানুষে কয় পরিবারের ছোট মেয়ের নাকি অনেক শান্তি। এই হলো শান্তি? যত কাজ আছে সব আমারে দিয়ে করাইবো। আর বড় বোন যদি একটা থাকে তাইলে তো জীবন আরো শেষ। উল্টাপাল্টা কিছু হইলো সব ছোট বোনের দোষ দিব। বোনের জামাই বাড়িতে আসলে সব কাজ ছোট বোনে দিয়ে করাইবো। যত অশান্তি সব ছোট বোনের। কয়টা দিনের জন্য একটু বাপের বাড়িতে বেড়াইতে আইসি, তাও এইরকম শুরু করছিস। করতে আর আসমই না। দুলাভাইয়ের জন্য রুমটা কয়টা দিনের জন্য সাইডা দিলে কি এমন হয়েছে? সারা বছর তো রুমটার মধ্যে বইয়ে বইয়ে মোবাইলে টিপিস। আরো কিছু কবি? না থাক যা। না এটা কি হইলো? কেন কি হয়েছে? আমি রোজা রেখে এত কষ্ট করে এত কিছু বানাইলাম, তোমার জামাই কেমনে সবটি খাইয়া লাইলো? এক বাটি বেগুনি বানাইলাম, এক বাটি পেঁয়াজু বানাইলাম, একটাও রাখলো না। বাইরে কি কেউ খাইছে নাকি? খাইছে তো তোর দুলাভাই। মানুষ শুনলে কি কইবো যে দুলাভাই খাইছে, এর জন্য শালি এমন করতেছে। আমার বেলায় খালি মানুষ কইবো, সবসময় খালি খালি আমার উপরে রাগ দেখাইব। সবকিছু আমি বানাইছি, সব কাম আমি করছি, অথচ আমি খাইতে পারলাম না। আচ্ছা কালকে এক গামলা বানাই, এরপর তুই একা একা খাস। এক গামলা কেন, এক বস্তা বানাইলে তোমার জামাই সব খাইয়া লাইব। পারুল শালি গো, কিছু নিয়েও তো ক্ষুধা লাগছে। দেখছো মাত্র খাইয়া গেল, এখন আবার খাওয়া চাইতেছে। ও কি হয়েছে, খাওয়ানোর কি অভাব পড়ছে? এমন খাইতে থাকলে অভাবই পড়বো। তোর এত অভাবের চিন্তা করানো লাগবো না। তোমার খাওয়ানোর অভাব না পড়লে আমার ক্যালসিয়ামের অভাব পড়বো। 2 মিনিট পর পর এইটা আনে এইটা নে এইটা দে। বিয়ের সময় গেট ধরানোর সময় বুঝছিলাম যে এইটা একটা খাস্তর বেটা। আর আমার আম্মা জানতো জামাইয়ের ভক্ত।